এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা 2022 হিয়ারিং দেখেছেন অনেকে বা অনেক কিছুই জেনেছেন, কিন্তু আসল বিষয়টি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে সুপার নিউমেরিক পোস্ট কি রাজ্য সরকার ক্রিয়েট করবে বা সুপ্রিম কোর্ট কি জানালো এটা আপনারা জানেন, কিন্তু প্রকৃত খবরটি কি রয়েছে, এখানে কাদের কাদেরকে দেওয়া হবে, কি হলো শুনানিতে, পুরো বিষয়টা একটু হলে আপনাদেরকে বলি। দেখুন, আপনাদের কালকেই আমি বলছিলাম যে বোর্ড সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপরে দোষ চাপিয়ে দেবে। সেটা হলো প্রথমেই শুনানিতে আপনারা দেখেছেন, শুনানি যখন শুরু হলো এই এভিডেভিট দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এখানে রাজ্য বোর্ড এভিডেভিট দিয়েছে, রাজ্য কোনো এভিডেভিট দেয়নি, কাউন্টার এভিডেভিট দেওয়ার কথা ছিল। রাজ্যের যে গ্রিভ্যান্স, রাজ্য সেটা জমা দেয়নি, এটা আপনারা দেখেছেন। পাটোয়ারি স্যারই প্রথম বলেন যে পিটিশনারদের পক্ষে বোর্ড সেজ ইট ইজ রাইট। এখানে বোর্ডের উপরেই সবকিছু অধিকার, এখানে বোর্ড এটা কমপ্লাই করছে না, আমরা কি করতে পারি, এরকম একটি পাটোয়ারি স্যার কিন্তু বলেই বলেন। তখন জাস্টিস বলেন হোয়াট ইজ দ্য প্রবলেম। তখন বোর্ডের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি দাবি করেন যে লার্জ নাম্বার অফ ভ্যাকান্সি পূরণ হয়ে গেছে, তো আমাদের কাছে এখন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এই প্রথমত বিষয়। জজ তখন বলেন ইউ কমপ্লাই আওয়ার অর্ডার, ইট ইজ এ লেজিটিমেট অব্লিগেশন, আপনার এটা দায়িত্ব, আপনি এটা কমপ্লাই করুন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা ইচ্ছা যেভাবে হোক এটা তো আপনাকে করতে হবে, এটা আপনার ডিউটি, সুপ্রিম কোর্টের অর্ডারকে আপনাকে কমপ্লাই করার। তো এটা কিন্তু জাস্টিসরা বলেন, তার মানে পুরো বিষয়টি স্টেটের উপরে ছেড়ে দিলেন যে স্টেট এখানে কি করবে। তো স্টেট কি এখানে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে, একটি বড় প্রশ্ন, কারণ আবার নতুন করে কোনো বাহানা তৈরি করবে না তো। দেখুন, এখানে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার কোথায় প্রয়োজন রয়েছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। কারণ সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার কি প্রয়োজন রয়েছে? কারণ যে 2800 শূন্যপদ রয়েছে সেই 2800 শূন্যপদ তো এমএ করা হয়েছিল রিঅ্যাপ্রোপ্রিয়েট বা রিক্লাসিফিকেশনের জন্য। তো রিক্লাসিফিকেশন করে দিলেও তো সমস্যা মিটে যায়। এরা এখন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে নতুন গল্প কেন নিয়ে আসছে? যে শূন্যপদগুলো আছে সেইগুলো যদি 100 পয়েন্ট রোস্টারে ভেঙে দেওয়া হয় তাহলে তো সমস্যা সব মিটে যায়। যেখানে আমরা কালকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বেঙ্গলি মিডিয়ামে কোনো শূন্যপদ নেই। তো ঠিক আছে বাবা, এসসি বেসটিতে বেশি রয়েছে, কিন্তু এসসি ক্যান্ডিডেট সংখ্যা কম হচ্ছে, শূন্যপদ বেশি রয়েছে, এইগুলো তো ভেঙে দিলে তো সমস্যা মিটে যায়। এখানে তো সুপ্রিম কোর্ট বলেই দিচ্ছে যে আপনাদের যেটা করার করুন, আপনারা সুপ্রিম কোর্টের অর্ডারটি কমপ্লাই করুন, অর্ডার কেন কমপ্লাই করছেন না, তো এই বিষয়টি কিন্তু উঠে আসে। তো এখানে বোর্ড কি করবে দেখার বিষয়। বোর্ড আজ আবার গিয়ে বাহানা করছে, কিসের বাহানা এটা? আপনার তো অর্ডারে বা এমএতে বলেই দেওয়া হচ্ছে, স্টেটকেও সবাইকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা অর্ডার কমপ্লাই করুন। তো যেহেতু বোর্ড আগের দিন ছিলেন না, কিন্তু এমএতে বলে দেওয়া হয়েছিল, তো এই হচ্ছে বিষয়। আবার জানুয়ারিতে এই মামলা রাখা হয়েছে, কি অবজারভেশন আছে আসে কতদূর এগোলো সেটা দেওয়া নেওয়া হবে। পাটোয়ারি স্যার আবারও বলেন এরা যদি আবার ফেইল করে, এটা যদি আবার না করে, এখন একটি বিষয় করেন। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট এটা নিয়ে জলঘোলা করতে চাইছে, যে এরা চাইছে আমরা জনগণ পক্ষে নিয়োগ প্রক্রিয়া দেবো না, আবার একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা আটকে রাখবো, ইত্যাদি ইত্যাদি সমস্যা। এখন সুপার নিউমেরিক পোস্টের কথা আসছে। এখন আপনারা জানেন তো এসএসসি তে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কত কিছু হলো, কত ঘটনা ঘটলো। এরা আবার কোনো একটা ফল্ট করে বসবে না তো। সেই জন্য 2022 যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এখানে ভালো করে লাগতে হবে। আর যে কাট আপটি আপনাদেরকে কালকে আমি দেখালাম, কাট আপ হঠাৎ করে বেড়ে গেল, তাহলে সুপার নিউমেরিক পোস্ট যদি তারা ক্রিয়েট করে তাহলে তো সবাইকে নিয়ে নিয়ে দিতে হবে। 5% কাট আপের কি গল্প এখানে আসতে পারে না? পশ্চাৎ ইচ্ছা মতো একটি কাট আপ তৈরি করে দিল, এটা সবচেয়ে বড় ভাইটাল জিনিস। তাহলে কি সুপার নিউমেরিক পোস্ট আসছে? হ্যাঁ, রাজ্য সরকার চাইলে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে পারে, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার ঝামেলায় আপনারা কেন যাবেন বাবা? কারণ আপনাদের কাছে তো 2800 সামথিং শূন্যপদ রয়েছে, তো সেইটাই তো রিক্লাসিফিকেশন করে দিলে আপনার 2000 যে 2022 রয়েছে পেয়ে যাবে, 9000 যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ আনঅ্যাবজর্ব পেয়ে যাবে, 5% পেয়ে যাবে। আপনারা ইচ্ছা করে দিচ্ছেন না, রাজ্য সরকার বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা একবারে ওখানে গিয়ে বলছেন না। অথচ সুপ্রিম কোর্ট বারবার বলছে আপনাদের সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই করুন, আপনাদের যা ইচ্ছা করুন, তারপরে এরা করছে না। জানুয়ারিতে আবারও এই মামলা উঠছে, তার আগে হয়তো ডিসেম্বরে বা জানুয়ারির মধ্যে এই মামলাটি মানে এই 2022 বিষয়টি ক্লিয়ার হতে পারে, যেহেতু সুপ্রিম কোর্ট আবার জোর দিয়ে বলেছে আপনাদের যেভাবে হোক কমপ্লাই করুন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনারা যে যা পারেন অন্তত সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই করুন। এই হচ্ছে আজকের মূলত আপডেট। আর একটা জিনিস আপনাদেরকে দেখালাম যে ক্যাটাগরি অনুযায়ী কত ভ্যাকান্সি রয়েছে, কি রয়েছে প্রত্যেকটি জেলায়, আপনারা সেগুলো সম্পূর্ণটাই দেখেছেন। তো এরপরে এই যে বলছেন যে বেঙ্গলিতে শূন্যপদ নেই, কিন্তু এটা যদি রিক্লাসিফিকেশন করে অবশ্যই বেঙ্গলিতে আবার শূন্যপদ চলে আসবে অটোমেটিক্যালি, সবাই তখন পেয়ে যাবে, তখন কাট আপ বাড়ারও খুব একটা তো প্রয়োজন হচ্ছে না। এই হচ্ছে আজকের বিষয়।
ধন্যবাদ।